আসলেই কি আমিরাতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা? ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই ছিলেন। সম্প্রতি খবরে বেরিয়েছে তিনি ভারত ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন। তবে আজ মঙ্গলবার বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনা দিল্লি ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে গেছেন। এমন সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তারা। তিনি এখনও ভারতে অবস্থান করছেন বলে জানিয়েছেন তারা। প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার অবস্থান নিয়ে গত ৪৮ ঘণ্টায় ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিক সূত্রের সঙ্গে কথা বলেছেন বিবিসি বাংলার সংবাদদাতা। তারা প্রত্যেকে নিশ্চিত করেছেন যে শেখ হাসিনা এখানে গত সপ্তাহে যেভাবে ছিলেন এই সপ্তাহেও ঠিক একইভাবে আছেন। শেখ হাসিনা দিল্লির কোথায় অবস্থান করছেন তা ভারত সরকার আনুষ্ঠানিকভাবে জানায়নি, কিন্তু তার অবস্থার যে গত কয়েকদিনে পাল্টায়নি সে কথাও জানানো হয়েছে। দিল্লির সাউথ ব্লকে একটি উচ্চ পদস্থ সূত্র বিবিসিকে জানিয়েছে যে পরিস্থিতিতেই আসুন না কেন শেখ হাসিনা এই মুহূর্তে ভারতের সম্মানিত অতিথি। তিনি যদি পরে তৃতীয় কোনো দেশে যানও সেটা নিয়ে আমাদের লুকোছাপা করার তো কোনো কারণ নেই। ফলে শেখ হাসিনা গোপনে সংযুক্ত আরব আমিরাতের মতো কোনো দেশে পাড়ি দিয়েছেন এমন ভিত্তিহীন খবর না করার পরামর্শ দিচ্ছেন তারা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান নিয়ে আজ অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে জানতে চান সাংবাদিকরা। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ওনার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি, কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি।